হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা TR-160 এর প্রবলেম ক্লাচের। তো ক্লাচ প্লেটটা চেঞ্জ করব, সেটা আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। আর কিভাবে চেঞ্জ করব সেই ব্যাপারেই বলছি। প্রথমে আমরা কিকটা তো খুলে নিলাম, আর দ্বিতীয় এই যে অয়েল যে পাম্প আছে, এখান থেকে অয়েল সাপ্লাই করে এর যে ব্যঞ্জ বোল্টটা আছে এটাকে খুলে নিতে হবে, কারণ এটা ক্লাচ কভারের মধ্যে লাগানো থাকে। এটা না খুললে ওটা বার করা সম্ভব নয়। এবার ক্লাচ কভারের যে বোল্টগুলো আছে সেগুলো আমরা এক এক করে খুলে নিচ্ছি সব। যেরকমভাবে আমি দেখাচ্ছি সেরকমভাবে করলে খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে করা যাবে। তা যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আমরা ক্লাচ যে কেবিলটা আছে সেটাকেও খুলে নিলাম। এবার আমরা আস্তে করে কভারটা বার করে নিলাম। কভার বার করার পরে এবার আমরা যে বেয়ারিংটা আছে ক্লাচের, ক্লাচটাকে বার করে নিলাম। এরপরে এখানে আমাদের ক্লাচটাকে খুলে বার করে নিতে হবে। এর জন্য আমাদের যে 10 নম্বর বোল্ট আছে সেগুলোকে আমরা খুলে নেব। এই 4টে 10 নম্বর বোল্টটাকে খুলে নিতে হবে। আগে চেকনাটটা খুলে নিলে কি হয়, পরে খুলতে পুলার দরকার হয় না, যার জন্য আমরা খুলে নিলাম। এবার স্প্রিং করা 4টি স্প্রিং বার করে নিলাম। এবার ক্লাচটাকে পুরো বার করে নিলাম। এবার পিছনে ওয়াশার লেগে রয়েছে, এটাকে খেয়াল রাখতে হবে। ক্লাচ প্লেট কমজোরি হয়ে গেছে, যেহেতু লোকাল লাগানো, তো লোকাল ক্লাচ প্লেট আমরা অরিজিনাল পুরো সেট আপ করবো। তো এটাকে বাদ দিয়ে দিলাম। পুরো সেটটা এমনি চলতো, কিন্তু আমরা তবুও বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন অরিজিনাল ক্লাচ প্লেট, হব সেন্টার সব নতুন, শুধু স্টিল প্লেটটা পুরাতনটা আমরা লাগাচ্ছি, যেহেতু ওটা কিছু হয়নি। এবার আমরা ক্লাচ প্লেটটাকে সাজাবো কিভাবে সেটা আপনারা দেখুন। ক্লাচ প্লেট আমরা এক এক করে ক্লাচ প্লেটগুলোকে সাজাবো। স্টিল প্লেটগুলো সব নিয়ে নিচ্ছি। এবার আমরা যে ক্লাচ প্লেট আছে সেটাকে অয়েল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার ক্লাচ প্লেট যেটা আছে সেটাকে অয়েল দিয়ে নিচ্ছি, কারণ এগুলো অনেক শুকিয়ে থাকে, অয়েলটা দেওয়া বেস্ট এবং ভালো হয়। তো এরকমভাবে আমরা সব কটা ক্লাচ প্লেট সাজিয়ে নেব। ক্লাচ প্লেট খারাপ হওয়ার কারণ হলো ক্লাচের কেবিল যদি জাম হয়ে যায়, মানে টাইট হয়ে যায়, তাহলে কিন্তু ক্লাচ প্লেট পুড়ে যায়। আর ক্লাচের উপর হাত রেখে চালালেও অনেকটা এফেক্ট পড়ে। আর অনেক দিন হলে সেটা আলাদা ব্যাপার, সেটা হিট হয়ে ক্লাচটা কমজোরি হয়ে যায়। তো যাই হোক, আমরা ক্লাচ প্লেটগুলো সব সাজিয়ে নিচ্ছি। সব সাজিয়ে নিলাম। এবার আমরা ক্লাচ প্লেটটাকে বসাবো। আর এর মধ্যে যে ওয়াশারটা আছে এটা কিন্তু মেইন, ওয়াশারটা অবশ্যই দিয়ে দেবেন। তারপর ক্লাচ প্লেটটাকে ফিট করবেন। ক্লাচ প্লেটটা আমরা বসিয়ে নিলাম। এবার একটা ওয়াশার আর চেকনাটটাকে দিয়ে চেকনাট টাইট করে দেবো।
আমরা এবার টাইট করে নিলাম। মেশিনে হলে পুলার দরকার হয় না, কেন এগুলো কুইক হয়ে যায়। তো সবাই মেশিন ইউজ করার চেষ্টা করো, তাদের কাজ অনেক ফাস্ট হয় এবং ভালো হয়, যে কোনো জিনিস কুইক খোলা যায়। তো এবার আমরা ক্লাচ প্লেটটাকে সেটিং করছি। ক্লাচ প্লেট যখন সেটিং করা হয় তখন স্প্রিং চারটে একটু ভালো করে দেখে নেবেন, যাতে কোনা বা সাইড না হয়ে যায়। কোনা বা সাইড হয়ে গেলে কিন্তু এই যে বিয়ারিংয়ের যে প্লেটটা আছে এটা ভেঙে যেতে পারে। দেখবেন অনেক সময় অনেক গাড়ির ভাঙা থাকে, খেয়াল করে দেখবেন। এর কারণ হলো এইটাই, স্প্রিং যদি সাইড হয়ে যায় তাহলে কিন্তু প্লেটটা ভেঙে যেতে পারে এবং ক্লাচেও গন্ডগোল করতে পারে। তো আমরা এবার চারটে বোল্ট টাইট করে দিচ্ছি। চারটে বোল্ট ভালো করে টাইট করে নেওয়ার পরে এবার আমরা দেখে নিলাম ঠিক আছে কিনা। এরপর আমরা বিয়ারিংটাকে বসিয়ে দেব। এরপর এটা খেয়াল রাখবেন, এই যে জিনিসটা আছে এর মধ্যে কিন্তু একটা বল থাকে, বলটা অবশ্যই দিয়ে নেবেন। বল না থাকলে কিন্তু ক্লাচে অসুবিধা হতে পারে, বলটা অবশ্যই খেয়াল করে দেবেন। এরপর আমরা প্যাকিংটাকে বসিয়ে নেব। ডুয়েল পিন আমরা বসিয়ে নিচ্ছি, কারণ বসিয়ে নিলে সুবিধা হয়, মেজারমেন্ট ঠিক থাকে। তো যাই হোক আমরা এটা বসিয়ে নিলাম। এবার আমরা গ্লাস কভারটাকে ফিট করে দেবো। এবার আমরা যা বোল্ট আছে সব বোল্টগুলো এক এক করে লাগিয়ে দেবো। 8 নম্বর বোল্ট, এবার আমরা এগুলোকে টাইট করে দেবো। ব্যাস, ক্লাচের সব বোল্ট লাগানো হয়ে গেল। এবার আমরা টাইট করব। এবার আমরা বোল্টগুলো টাইট করে নিচ্ছি এক এক করে। সব কটা বোল্ট আস্তে আস্তে প্রথম হালকা টাইট করে নিতে হবে, পরে ফুল টাইট করতে হবে। এবার আমরা যে ক্লাচ আছে, ক্লাচের যে কেবিলটা আছে সেটাকে সেট করব। এবার ক্লাচের বোল্টগুলো টাইট করে দিচ্ছি। ক্লাচ অ্যাডজাস্ট করে দিলাম। এবার বেঞ্জো বোল্ট যেটা আছে অয়েলের, সেটাকে আমরা ফিট করে দিচ্ছি। আমাদের বেঞ্জো বোল্ট মোটামুটি টাইট হয়ে গেছে। এবার আমরা এটাকে রেঞ্জ দিয়ে টাইট করে নেব।
বেঞ্জেবলটাকে আস্তে আস্তে করে টাইট করতে হবে, কারণ ঠেটের ব্যাপার আছে। আর এটা অনেক সময় জাম টাইপের লাগতে পারে, তাহলে কিন্তু কেটে যেতে পারে। সেটাকে ধরে আস্তে আস্তে করে ফিটিং করতে হবে। এরপর আমরা কিকটাকে লাগিয়ে দেব। কিকটা লাগিয়ে দিলে আমাদের মোটামুটি ক্লাচ প্লেটের কাজ কমপ্লিট। শুধু আমাদের ইঞ্জিন অয়েলটা দিলেই হয়ে যাবে। আমরা এটা